সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের ভালো লাগার জন্য। তো চলো, সকাল সকাল তো দেখতেই পেলে ডাব ফাটানো হয়ে গেল, তারপরে রেডি হয়ে নেব। বুঝতেই পারছো কোথায় যাব, মন্দিরে। তো আজকে ছিল সারাদিন সোমবার, তো সোমবারে ব্লগটা দিতে একটু দেরি হলো। তো চলো, ইন্ট্রো দিয়ে দিয়েছি, তোমাদেরকে চিনতে নেই, কারণ আমার বন্ধুবান্ধবরা সবাই ওয়েলকাম হয়ে গেছে আমার ব্লগটাতে। আর সকলে নিশ্চয়ই মনোযোগ সহকারে ব্লগটা দেখছো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর সকালে যাবতীয় বাসি কাজও সারা হয়ে গেছে বন্ধুরা, প্রতিদিনের মতো। তো ব্লগ নিয়েই তো আমি বলতে গেলে সারাদিনই ব্যস্ত থাকি, অনেক বন্ধুরা ভাবে, তাই বললাম। তো আমি আমার সংসারের ভিতরে এই ব্লগটাকেও একটা নিজের পেশা হিসেবে ধরে নিয়েছি, বুঝতে পেরেছো, যাতে কাজের মধ্যে কাজ থাকে। তো সবসময় আমি মনে করি এনগেজ থাকাটাই ভালো। তো এনগেজ থাকাটা কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু সাজুগুজু করে রেডি হচ্ছি। তো সাজুগুজু হওয়ার মতো কিছু নেই, তো চুলটা আঁচড়ে নিলাম, তারপরে কোনো রকমে তাড়াতাড়ি করে আলতাটা পরে নিচ্ছি। তো আলতা পরা বৃথা, কারণ এতটা জল জমা হয়েছে রাস্তায়, তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো বন্ধুরা, আলতা তো পরে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো আমি আগে থেকেই বলেছিলাম রাস্তায় প্রচুর জল জমা হয়ে গেছে। এখানে বলতে গেলে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে অঝরে, তো রাস্তায় তো জল জমবেই। তো কথা বলতে বলতে তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ির পাশে মন্দির। তো যারা যারা আমার বাড়ির কাছে দেখছো ব্লগটা, তারা নিশ্চয়ই এই মন্দিরটা চিনবে, মুকুন্দপুর শিবালয় মন্দির। তো মুকুন্দপুর শিবালয় মন্দিরে আমরা হাজির হয়ে গেলাম। তো আমরা ছিলাম প্রথম ব্রতী, কারণ মন্দিরে এখনও কেউ এসে পৌঁছায়নি এই বৃষ্টি ঝড়ের বাজারে। তো এখন বাজে 11:30 সকাল, আর ঠাকুরমশাইও এসে পৌঁছায়নি। তো আমরা কিন্তু হাত পাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, আর যা যা করা নিয়ম তো সেগুলো করে নিয়ে তারপর মন্দিরের ভিতরে ঢুকবো। আর তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছো। বন্ধুরা, তোমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করাবো না, চলো ভিতরে মন্দিরের পজিশানটা আমরা একটু দেখে নেই ঘুরে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে এই মন্দিরটা আর আমার ছোট্ট ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট করে এই দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো দেখো, আমাদের হর হর মহাদেব বলে নাও সকলে, আর হর হর মহাদেবকে সকলে প্রণাম করে নিও। আর কারা কারা শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু করে থাকি। তো চলো, কাজের চাপেও একদিন মন্দিরে আসা যেতেই পারে। তো আমরা তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই চলেই এসছে কথা বলতে বলতে। তো চলো, এরপরে আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি দেব। তার আগে ঠাকুরমশাই আগে পুজোর পাঠটা শেষ করবে, তাই আমরা তাড়াতাড়ি করে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। তো তোমরাও নিশ্চয়ই আমার সাথে মন্দিরে এসছো, অবশ্যই যদি ভালো লাগছে এই দিদিভাইয়ের পাশে থেকো। তো এই পুজোর ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করো। বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখছিলে, দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো পুজো আরম্ভ হয়ে গেছে। এবারে ভোলা বাবার ভোগ চড়াচ্ছে ঠাকুরমশাই, আর আমরা সকলে বসে গেছি এখানে গঙ্গা জল নেব। তাই সকলকে একটু ক্যামেরা করে ঘুরে দেখাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ভিডিওর শেষে একটা ছোট্ট করে তথ্যমূলক একটা কমেন্ট করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তোমাদের সঙ্গে নিয়ে। তো আমরা একে একে লাইন দিয়েছিলাম, আর এই মন্দিরের একটা নিয়ম, সকলকে কিন্তু নিজের হাতে ঘুঁটি ধরে ঠাকুরের মশাই জল ঢালতে দেয়। তো আমরা সকলে মিলে জল ঢাললাম, তারপরে বাড়ির পথে রওনা দিলাম। তো এখন একটু বৃষ্টিটা গেল মনে হয়, তো এখন বৃষ্টিটা একটু কমেছে। এখন 12:30 বাজে, বেলা 12:30। তো 11:30 থেকে 12:30 লেগে গেল 1 ঘন্টা। তো বাড়ির কিন্তু রান্না বান্না কিছু হয়নি। তো সকাল থেকে বৃষ্টির জন্য, ঝামেলার জন্য আমি রান্না বান্না না করেই মন্দিরে আগে বেরিয়ে এসেছি। তো প্রতিদিন তো রান্না খাওয়া হয়েই থাকে, তো একদিন ঠাকুরের মন্দিরে এসে ঘুরে যাই তাই ভেবে তো সকালে সকাল রান্নাটা করিনি। তো বন্ধুরা, দেখতেই পেলে কতটা বাড়ির কাছে জল জমেছে। অনেকে বলেছিল যে অনেকটাই জল জমেছে। তো এখনকার মতো ভিডিওটা এইটুকুনি থাক, আবারও একটা পরের ব্লগের সঙ্গে তাড়াতাড়ি আসছি। অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা, ভালো থেকো সকলে।